আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি করতে পারেন, আপনি যদি একেবারে নিঃস্ব হয়ে থাকেন, অনেক বেশি অভাবগ্রস্ত হয়ে থাকেন, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাহাড় পরিমাণ ঋণের বোঝা নিয়েও যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া দ্বারা, রহম দ্বারা আপনার সমস্ত ঋণ পরিশোধ করিয়ে আপনাকে সচ্ছল একটি সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সকল অভাব দূর হয়ে যাবে যদি ছোট্ট আমলটি করতে পারেন। যে কোনো হাজত আপনার পূরণ হয়ে যাবে যদি এই আমলটি করতে পারেন। আল্লাহ পাক নিজেই বলেছেন আপনার হাজতকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত পাওয়ারফুল এবং ফজিলতপূর্ণ আজকের এই আমলটির নাম হলো 2 রাকাত সালাতুল হাজত, অর্থাৎ সমস্ত হাজত পূরণের নামাজ, সাহায্যের নামাজ বলা হয়। এই নামাজ আদায় করে যারাই সাহায্য চেয়েছে প্রত্যেকেই ফল পেয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, বিভিন্ন সাহাবীদের জীবনী যদি আপনারা পড়তে চান তাহলে আপনারা গুগলে সার্চ করে বা বিভিন্ন বই পুস্তক থেকে সাহাবীদের জীবনীগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে সরাসরি এই সালাতুল হাজতের উসিলায় সাহায্য করেছেন, গায়বীভাবে সাহায্য করেছেন, এমনকি যার মধ্যে কোনো কিছু নেই তার মধ্য থেকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারাও যদি আমলটি সঠিক নিয়মে করিতে পারেন এবং নামাজের শেষে 2 ফোঁটা চোখের পানি জমিনে ফেলতে পারেন, আপনার চোখের পানি জমিনে পড়তে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করতে দেরি করবেন না, আপনার হাজত পূরণ করতে দেরি করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার হাজতকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা বিপদে রয়েছেন, শত্রুর ভয়ে রয়েছেন, যে কোনো বিপদে রয়েছেন, আমলটি করেন, আল্লাহর কাছে সাহায্য চান। এই আমলের উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার অভাব থেকে, বিপদ আপদ থেকে, সকল পেরেশানি থেকে মুক্তি দান করিবেন ইনশাআল্লাহ। বড় বড় শত্রু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা কথা না বাড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত কিভাবে আদায় করতে হয়, কখন কোন দোয়া পড়তে হয় এবং সালাতুল হাজতের মধ্যে কোন দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, কোন দোয়া পাঠ করতে হয়, সব বিষয়গুলো আমরা শিখে নিব এবং সালাতুল হাজতের পরে কোন দোয়া পাঠ করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখে নিব ইনশাআল্লাহ। আমি আশা করি আজকের ভিডিওটি যদি আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আজকে এমন কিছু বিষয় জানতে পারবেন এবং শিখতে পারবেন যা পরিপূর্ণই আপনাদের অজানা ছিল। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্য ধরে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিন, আমিন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা 2 রাকাত সালাতুল হাজত আদায় করা এবং সালাতুল হাজতের মাঝে পরে কি দোয়া পাঠ করতে হয় সকল কিছু শিখে আসি। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাতুল হাজত আদায় করার জন্য প্রথমে আপনাকে একটি পবিত্র স্থানে দাঁড়াতে হবে, অতঃপর ছোট্ট একটি নিয়ত করিতে হবে। অবশ্যই পশ্চিম দিকে হয়ে দাঁড়াতে হবে। ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে পুরুষেরা হাত দুটোকে কানের লতি বরাবর রাখবেন এবং মা ও বোনেরা বুকের উপরে আপনারা যেভাবে প্রতিনিয়ত নামাজ আদায় করেন এভাবে হাত দুটোকে রাখবেন। রেখে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা মিলাতে হবে। কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা মিলাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ছোট্ট সূরা মিলিয়ে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা।
সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি আদায় করিবেন। অতঃপর আদায় করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। অতঃপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি চাইলে পাঠ করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি আদায় করিতে হবে। অতঃপর আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করবেন সহি শুদ্ধ করে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি আদায় করিবেন। আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অথবা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা মিলাতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সূরা মিলিয়ে দেখাবো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করতে হবে। আদায় করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়াবেন। অতঃপর একটি ছোট্ট দোয়া পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। না পারলে আল্লাহু আকবার বলে সোজাসুজি আপনারা সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি আদায় করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনারা একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহু আকবার বলে আপনারা আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করিবেন। আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أتبر دعاء ماثورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت গফুরুর রহিম। অতঃপর সালাম ফেরাবেন প্রথমে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এভাবে সালাম ফিরিয়ে আপনারা নামাজটিকে শেষ করে দিবেন। নামাজটি শেষ হলে সেই স্থানে বসবেন। আপনাদেরকে আমি সবসময় একটি কথা বলে রাখি যে দোয়া শুরু করবার আগে দুরূদ শরীফ পাঠ করতে হয়। আপনারা একটি দুরূদ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করিবেন, অথবা আপনারা ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, অথবা আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটি আপনারা 41 বার পাঠ করিবেন, অতঃপর দুরূদ শরীফ পাঠ করিবেন আবার 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ শরীফ পাঠ করা শেষ করে আল্লাহর কাছে দুটি হাত তুলবেন, চোখের দু ফোঁটা পানি ফেলবেন। আপনার চোখের পানি জমিনে পড়তে দেরি আপনার হাজত আল্লাহ তাআলার গায়েব থেকে পূরণ হতে দেরি হবে না ইনশাআল্লাহ। এতটাই পাওয়ারফুল আজকের এই আমলটি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন ও সুন্নাহর আলোকে আজকের আমলটি অবশ্যই এবং অত্যন্ত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটি আমল। যে কোনো হাজত পূরণের জন্য এই আমলটি আপনারা করতে পারেন। আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের উসিলা করে আপনার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব আপনারা প্রত্যেকেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে নেক নিয়তে ভিডিওটি প্রত্যেকে লক্ষ কোটি মুসলমানের নিকটে পৌঁছে দিবেন, যেন ঋণ পরিশোধ করে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে এবং সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই নেক নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি চান এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।